আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। স্বাগতম রাহিকুল মাখতুম অডিও বুকের প্রথম পর্বে। এই বইটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ জীবন ও ইসলামের অমূল্য শিক্ষা নিয়ে লেখা হয়েছে। এখানে আমরা দেখব কিভাবে আল্লাহর হিকমত এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত আলোকিত করতে পারে। প্রতিটি গল্প, প্রতিটি ঘটনা আমাদের শেখায় ধৈর্য, ভক্তি এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার গুরুত্ব। চলুন আমাদের হৃদয় খুলে এই মহৎ ইতিহাসের ভ্রমণে যাই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও তার অনুসারীদের করণীয় থেকে অনুপ্রেরণা নেই। আপনি শুনতে থাকুন হৃদয় খোলার জন্য এবং আধ্যাত্মিক অনুপ্রেরণা পাওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিত বলতে বোঝায় প্রকৃতপক্ষে আল্লাহ প্রদত্ত সেই বার্তা বিচ্ছুরিত আলোক রশ্মির বাস্তবায়ন বা রূপায়ণ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবজাতির সম্মুখে উপস্থাপন করেছেন এবং যার মাধ্যমে মানুষকে ভ্রষ্টতার গাঢ় অন্ধকার থেকে উদ্ধার করে শাশ্বত আলোকোজ্জ্বল পথের উপর প্রতিষ্ঠিত করেছেন এবং মানুষের দাসত্ব ও শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে প্রবিষ্ট করেছেন। এমনকি ইতিহাসের চিত্রকেই পাল্টে দিয়েছেন এবং মানব জগতের জীবনধারায় আমূল পরিবর্তন আনয়ন করেছেন। সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনধারার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আল্লাহর বাণী অবতীর্ণ হওয়ার পূর্বের এবং পরের অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ না করা হয়। এ প্রেক্ষাপটে প্রকৃত আলোচনায় যাওয়ার পূর্বে আলোচ্য অধ্যায় প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা, আরব ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা এবং অবস্থান এবং তাদের ক্রমোন্নতির ধারা এবং সে যুগের রাষ্ট্র পরিচালনা, নেতৃত্ব প্রদান ও গোত্রসমূহের শ্রেণীবিন্যাসকে বিভিন্ন দিন, ধর্ম, সম্প্রদায়, আচার আচরণ, অন্ধবিশ্বাস এবং রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক চিত্রসহ পাঠক পাঠিকার সামনে তুলে ধরা প্রয়োজন। এ কারণেই আমি এ বিষয়সমূহকে বিশেষভাবে বিভিন্ন স্তর বিন্যাসে উপস্থাপন করেছি। আরবের অবস্থান। আরব শব্দটি বালুকাময় প্রান্তর, ঊষর, ধূসর মরুভূমি বা লতাগুল্ম তৃণশস্যবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয়। শরণাতীত কাল থেকেই বিশেষ এক বৈশিষ্ট্যগত অর্থে আরব উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এ পরিভাষাটি ব্যবহৃত হয়ে আসছে। আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ, পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের এক বড় অংশ এবং দক্ষিণে আরব সাগর, যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ, উত্তরে সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ। উল্লেখিত সীমান্তসমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে। সমগ্র ভূভাগের আয়তন 10 লক্ষ থেকে 13 লক্ষ বর্গমাইল পর্যন্ত ধরা হয়েছে। আভ্যন্তরীণ ভূগোলিক এবং ভূপ্রাকৃতিক দৃষ্টিকোণ থেকেও আরব উপদ্বীপ অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে। এই উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত, যে কারণে এই উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে কোনো বিদেশি শক্তি বা বহিঃশত্রুর পক্ষে এর উপর আক্রমণ পরিচালনা, অধিকার প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন। এই নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের অধিবাসীগণ সেই সুপ্রাচীন এবং শরণাতীত কাল থেকে সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বাতন্ত্র্যগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে। অথচ অবস্থানের দিক থেকে এই উপদ্বীপটি এমন দুই পরাশক্তির প্রতিবেশী যে ভূপ্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এই দুই পরাশক্তির প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীর পক্ষে কখনো সম্ভবপর হতো না। বহির্বিশ্বের দিক থেকে আরব উপদ্বীপের অবস্থানের প্রতি লক্ষ্য করলে প্রতীয়মান হবে যে দেশটি পুরাতন যুগের মহাদেশসমূহের একেবারে মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত। এর আত্রিন উত্তর নৈরেন্তি সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশে গমনের প্রবেশদ্বার, উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশে প্রবেশের প্রবেশদ্বার ও পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন, ভারত সহ দূর প্রতীচ্ছে গমনাগমনের দরজা। এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাসাগর হয়ে আগত জলপথ
আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে। বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভেড়ে। এরূপ ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরবের উত্তর ও দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য, কৃষি ও মতবিনিময়ের লক্ষ্যস্থল বা কেন্দ্রবিন্দু। আরব সম্প্রদায়সমূহ। জন্মসূত্রের ভিত্তিতে ইতিহাসবিদগণ আরব সম্প্রদায়সমূহকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন, যথা আরবে বাইদা। এরা হল ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গেছে এবং এদের খোঁজ খবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এই সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ, তাসাম, জাদিস, ইমালাক, উমেইম, জুরহুম, হাজর, ওয়াবার, আবিল, জাসিম, হাদ্রামাউত ইত্যাদি। আরবে আরিবা, অর্থাৎ এরা হচ্ছেন ওই সমস্ত গোত্র যারা ইশিয়াজুব বিন ইয়ারুব বিন কাহাত্তানের বংশোদ্ভূত। এদেরকে কাহাত্তানি আরব বলা হয়। আরবে মুস্তারিয়বা, এরা হচ্ছেন ওই আরব সম্প্রদায় যারা ইসমাইল আলাইহিসসালামের বংশধারা থেকে আগত। এদেরকে আদনানি আরব বলা হয়। আরবে আরিবা অর্থাৎ কাহাত্তানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়ামান রাজ্য। এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ সাবা বিন ইয়াসুব বিন ইয়ারুব বিন কাহাতানের বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে। এর মধ্যে পরবর্তীকালে 2 গোত্রই অধিক প্রসিদ্ধি লাভ করেছিল। সেগুলি হল হিমিয়ার বিন সাবা এবং কাহলান বিন সাবা। বানি সাবায়ের আরও 11টি বা 14টি গোত্র ছিল, যাদেরকে সাবিউন বলা হতো। সাবা ব্যতীত তাদের আর কোনো গোত্রের অস্তিত্ব নেই। ক হিমিয়ার, এর প্রসিদ্ধ শাখাগুলি হল কুজাহ, বহরা, বালি, আলকায়েন, কলব, উজরাহ এবং ওয়াবারাহ। সাকাসিক, তারা হলেন জায়েদ বিন ওয়াইলা বিন হিমিয়ারের বংশধর। জায়েদের উপাধি হল সাকাসিক। তারা বনি কাহলানের সাকাসিক কিন্দার অন্তর্ভুক্ত নন, যাদের আলোচনা সামনে আসছে। জায়েদুল জামহুর, এর প্রশাখা হল হিমিয়ারুল আসগার, সেবা আল আসগার, হাজর, বজু, আসবাহ এবং কাহলান। তার প্রসিদ্ধ শাখাগুলি হল হামদান, আলহান, আশার, তাই, মাজহিজ, মাজহিজ থেকে আনস ও আল নখ, লখম, লখম থেকে কিন্দা, কিন্দা থেকে মুয়াবিয়াহ, সাকুন এবং সাকাসিক, জুজাম, আমিলা, খোলান, মাআফির, আনমার, আনমর থেকে খসায়াম ও বাখিলা, বাখিলা থেকে আহমাস এবং আজাদ, আজাদ থেকে ঔজ, খজরাজ, খুজা এবং জাফরান বংশধরগণ। এরপর শাম রাজ্যের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আলে গাসান নামে প্রসিদ্ধি লাভ করেন। অধিকাংশ কাহলানি গোত্র পরে ইয়েমান রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সাধারণভাবে তাদের দেশত্যাগের ঘটনা ঘটে সাইলে আরিমের কিছু পূর্বে ওই সময়ে, যখন রোমীয়রা মিশর ও শামে অনুপ্রবেশ করে ইয়েমানের অধিবাসীদের ব্যবসা বাণিজ্যের জলপথের ওপর এক ছোট্ট আধিপত্য প্রতিষ্ঠিত করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধারও চিরতরে অবসান ঘটে। এর ফলে কাহলানিদের ব্যবসা বাণিজ্য একদম উজাড় হয়ে যায়, যার সাক্ষ্য কুরআনে এসেছে। আল্লাহ তাআলা বলেন, সাবার অধিবাসীদের জন্য তাদের বসতি ভূমিতে একটা নিদর্শন ছিল, 2টো বাগান, একটা ডানে একটা বামে। তাদেরকে বলেছিলাম, তোমাদের প্রতিপালক প্রদত্ত রিজিক ভোগ করো আর তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, সুখ শান্তির শহর আর ক্ষমাশীল পালনকর্তা। কিন্তু তারা আল্লাহ হতে মুখ ফিরিয়ে নিল, কাজেই আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা, আর আমি তাদের বাগান দুটিকে পরিবর্তিত করে দিলাম এমন 2টি বাগানে যাতে জন্মিত বিষাদ ফল, ঝাউ গাছ আর কিছু কুল গাছ। অকৃতজ্ঞভাবে তাদের সত্য প্রত্যাখ্যান করার জন্য আমি তাদেরকে শাস্তি দিয়েছিলাম। আমি অকৃতজ্ঞ ছাড়া এমন শাস্তি কাউকে দেই না। তাদের
এবং যেসব জনপদের প্রতি আমি অনুগ্রহ বর্ষণ করেছিলাম সেগুলোর মাঝে অনেক দৃশ্যমান জনপদ স্থাপন করে দিয়েছিলাম এবং ওগুলোর মাঝে সমান সমান দূরত্বে সফর মঞ্জিল করে দিয়েছিলাম আর তাদেরকে বলেছিলাম তোমরা এসব জনপদে রাতে আর দিনে নিরাপদে ভ্রমণ করো। কিন্তু তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমাদের সফর মঞ্জিলগুলোর মাঝে ব্যবধান বাড়িয়ে দাও। তারা নিজেদের প্রতি জুলুম করেছিল, কাজেই আমি তাদেরকে কাহিনী বানিয়ে ছাড়লাম, যে কাহিনী শোনানো হয়, আর তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিলাম। এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। হিমিয়ারি ও কাহলানি গোত্রদ্বয়ের বংশোদ্বয়ের মধ্যে বিরাজমান আত্মকলহ ও দ্বন্দ্বই ছিল তাদের অন্যতম প্রধান কারণ, যার ইঙ্গিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া যায়। এ সকল সূত্র থেকে যে তথ্য পাওয়া যায় তাতে দেখা যায় যে আত্মকলহের কারণে জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্রে নানাবিধ সমস্যার উদ্ভব হওয়ায় কাহলানি গোত্রসমূহ স্বদেশ ভূমির মায়ামমতা ত্যাগ করতে বাধ্য হন, কিন্তু হিমিয়ারি গোত্রসমূহ স্বস্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত থাকেন। যে সকল কাহলানি গোত্র স্বদেশের মায়ামমতা কাটিয়ে অন্যত্র গমন করেন তার 4টি শাখায় বিভক্ত হওয়ার কথা নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়। 1. আজদ। এরা নিজ নেতা ইমরান ইবন আমর মুজাইকিয়ারের পরামর্শানুক্রমে দেশ ত্যাগ করেন। প্রথম দিকে এরা ইয়ামানের এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে থাকেন। তাদের এক স্থান থেকে অন্য স্থানে যাত্রার প্রাক্কালে নিরাপত্তার ব্যাপারে সুনিশ্চিত হওয়ার জন্য অগ্রভাগে অনুসন্ধানী প্রহরী দল প্রেরণ করতেন। এভাবে পথ পরিক্রমা করতে করতে তারা অবশেষে উত্তর ও পূর্বমুখী অগ্রসর হওয়ার এক পর্যায়ে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়েন এবং এখানে সেখানে পরিভ্রমণ করতে করতে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করে নেন। তাঁদের এই দেশান্তর এবং বসতি স্থাপন সংক্রান্ত বিবরণ নিম্নরূপ। ইমরান ইবন আমার, তিনি ওমানে গমন করেন এবং তার গোত্র সেখানেই বসবাস করেন। এরা হলেন আজদে ওমান। নাসার বিন আজদ। বনু নাসার বিন আজদ তুহামায় বসতি স্থাপন করেন। এরা হলেন আজদ এ শানুয়া। সাহলাবা ইবিন আমার, তিনি প্রথমত হিজাজ অভিমুখে অগ্রসর হয়ে সাহলাবিয়া ও জুকার দুটো স্থানের মধ্যবর্তী স্থানে বাসস্থান নির্মাণ করে বসবাস করতে থাকেন। যখন তার সন্তান সন্ততি বয়সপ্রাপ্ত ও বংশধরগণ শক্তিশালী হয়ে ওঠেন তখন মদিনার অভিমুখে অগ্রসর হয়ে মদিনাকেই বসবাসের জন্য উপযুক্ত স্থান মনে করে সেখানে বসতি স্থাপন করেন। ওই সালাবার বংশধারা থেকে উদ্ভব হয়েছিল ঔস ও খাজরাজ গোত্রের তথা মদিনার আনসারদের। হারিসা ইবন আমার অর্থাৎ খোজাওয়া ও তার সন্তানাদি এরা হিজাজ ভূমিতে চক্রাকারে ইতস্তত পরিভ্রমণ করতে করতে মার উদ্দে জাহরান নামক স্থানে শিবির স্থাপন করে বসবাস করতে থাকেন। তারপর হরম শরীফের উপর প্রবল আক্রমণ পরিচালনা করে বনু জুরহুমকে সেখান থেকে বহিষ্কার করেন এবং নিজেরা মক্কাধামে স্থায়ীভাবে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। ইমরান ইবন আমার এবং তার সন্তানাদি আম্মানে বসতি স্থাপন করেছিলেন, তাই তাদেরকে আজদে আম্মান বলা হতো। নাসার বিন আমার এর সঙ্গে সম্পর্কিত গোত্রগুলো তুহামায় বসতি স্থাপন করেছিলেন, এদেরকে আজদে শানুয়া বলা হতো। জাফনা ইবন আমর, তিনি সাম্রাজ্যে গমন করে সেখানে বসতি স্থাপন করেন এবং সন্তানাদিসহ বসবাস করতে থাকেন। তিনি হচ্ছেন গাসসানি রাসকগণের মধ্যে সবথেকে প্রখ্যাত পূর্বপুরুষ। সাম্রাজ্যে গমনের পূর্বে হিজাজে গাসসান নামক ঝর্ণার ধারে তারা কিছুদিন বসবাস করেছিলেন, তাই তাদের বংশধারাকে গাসসানি বংশ বলা হতো। কিছু ছোট ছোট গোত্র হিজাজ ও শামে হিজরাত করে ওই সকল গোত্রের সাথে মিলিত হয়, যেমন কাব বিন আমরু, হারিস ইবন আমরু এবং ঔফ বিন আমরু। 2. লখাম ও জুজাম গোত্র, তারা পূর্ব ও উত্তর দিকে গমন করে। এই লাখামিদের মধ্যে নাসার বিন রাবিয়া নামক এক ব্যক্তি ছিলেন, যিনি হীরার মুনাজিরে বংশধরের শাসকগণের অত্যন্ত প্রভাবশালী পূর্বপুরুষ ছিলেন। 3. বনু তাই গোত্র, এই গোত্র বনু আজদের গোত্র ত্যাগের পর উত্তর অভিমুখে অগ্রসর হয়ে আজা ও সালামাদুব্বারের পাদদেশে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। এই গোত্রের নাম অনুসারে পাহাড় দুটি বনু তাই গোত্রের নামে পরিচিতি লাভ করে। 4. কিন্দা গোত্র, তারা প্রথম বাহরাইনে বর্তমান আল হেসা শিবির স্থাপন করেন, কিন্তু সেখানে অপ্রত্যাশিতভাবেও সুযোগ সুবিধা না পাওয়ায় বাধ্য হয়ে হাজরামাউতের অভিমুখে যাত্রা করেন, কিন্তু সেখানেও তেমন কোনো সুযোগ সুবিধার ব্যবস্থা না করতে পারায় অবশেষে নাজদ অঞ্চলে গিয়ে বসতি করে তোলেন। সেখানে তারা একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ বিশাল রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন, কিন্তু সে রাষ্ট্র বেশিদিন স্থায়ী হয়নি, অল্পকালের মধ্যেই তার অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যায়। কাহলান ব্যতীত হিমিয়ারেরও অনুরূপ একটি কুজাও গোত্র রয়েছে। অবশ্য যারা ইয়েমান থেকে বাস্তবিকতা ত্যাগ করে ইরাক সীমান্তে বসতি স্থাপন করেন তাদের হিমিয়ারি হওয়ার ব্যাপারেও কিছুটা মতবিরোধ রয়েছে। এদের কিছু গোত্র সিরিয়ার উচ্চভূমি ও উত্তর হিজাজে বসতি স্থাপন করল। আরবে মুস্তারিবা, এদের প্রধান পূর্বপুরুষ
ইব্রাহিম আলাইহিসসালাম মূলত ইরাকের উড শহরের অধিবাসী ছিলেন। এই শহরটি ফোরাত বা ইউফ্রেটিস নদীর তীরে কুফার সন্নিকটে অবস্থিত। প্রত্নতাত্ত্বিকগণ কর্তৃক সেই শহরের ভূগর্ভ খননের সময় যেসব শিলালিপি, পুঁথিপুস্তক ও দলিলাদি উদ্ধার করা হয়েছে, তার মাধ্যমে এই শহর সম্পর্কে নানা মূল্যবান ও গুরুত্বপূর্ণ তথ্যাদি প্রকাশিত হয়েছে। অধিকন্তু এসবের মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাম তার ঊর্ধ্বতম বংশগণ এবং তথাকার বাসিন্দাগণের ধর্মীয়, সামাজিক আচার-অনুষ্ঠান ও অবস্থা সম্পর্কে বহু নতুন নতুন তথ্য উদ্ঘাটিত ও নবদিগন্ত উন্মোচিত হয়েছে। এ প্রসঙ্গে আমরা আরও বিলক্ষণ অবগত হয়েছি যে ইব্রাহিম আলাইহিসসালাম এই স্থান থেকে হিজরাত করে হাররান শহরে আগমন করেছিলেন। তারপর সেখান থেকে তিনি আবার ফিলিস্তিনে গিয়ে উপনীত হন এবং সেদেশকেই তার নবুয়তি বা আল্লাহর আহ্বানজনিত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিলেন। আল্লাহ সুবহানাহু তাআলা তাকে পরম সম্মানিত খলিলুল্লাহ উপাধিতে ভূষিত করে তার ওপর রিসালাতের যে সুমহান দায়িত্ব ও কর্তব্য অর্পণ করেছিলেন, সেখান থেকে দেশের অভ্যন্তরভাগে এবং বহির্ভাগে ব্যাপক সম্প্রচার ও প্রসারের জন্য তিনি সর্বতভাবে আত্মনিয়োগ করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম একদা মিশর ভূমিতে গিয়ে উপনীত হন। তার সাথে তার স্ত্রী সারাও ছিলেন। মিশরের তৎকালীন বাদশাহ ফেরাউন তার মন্ত্রীর মুখে সারার অপরিসীম রূপগুণের কথা শুনে তার প্রতি আকৃষ্ট হন এবং অসদুদ্দেশ্য প্রণোদিত হয়ে স্বকীয় যৌনলিপ্সা চরিতার্থ মানসে তার দিকে অগ্রসর হন। এদিকে একরাশ ঘৃণার ক্ষোভান্নলে বিদগ্ধ প্রাণা সারা আবেগকুলচিত্তে আল্লাহর নিকটে প্রার্থনা জানালে তৎক্ষণাৎ তিনি তা কবুল করেন এবং এর অবশ্যম্ভাবী ফলশ্রুতিতে ফেরাউন বিকারগ্রস্ত হয়ে হাত পা ছোড়াছড়ি করতে থাকেন। অদৃশ্য শক্তিতে শেষ পর্যন্ত তিনি একদম নাজেহাল ও জর্জরিত হতে থাকেন। তার এই ঘৃণ্য ও জঘন্য অসদুদ্দেশের ভয়াবহ পরিণতিতে তিনি একেবারে হতচকিত এবং বিস্ময়ীভূত হয়ে পড়েন। এভাবে অত্যন্ত মর্মান্তিক অবস্থার মধ্যে দিয়ে তিনি অনুধাবন করেন যে সারা কোনো সাধারণ নারী নন, বরং তিনি হচ্ছেন আল্লাহ তাআলার উত্তম শ্রেণীভুক্ত এক মহীয়সী মহিলা। সারার এই ব্যক্তিবিশিষ্টতায় তিনি এতই মুগ্ধ ও অভিভূত হয়ে পড়েন যে তার কন্যা হাজরাকে সারার খেদমতে সর্বতোভাবে নিয়োজিত করে দেন। হাজরার সেবা যত্ন ও গুণগরিমায় মুগ্ধ হয়ে তারপর তিনি তার স্বামী ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে হাজরার বিবাহ দেন। ইব্রাহিম আলাইহিসসালাম সারা এবং হাজেরাকে সঙ্গে নিয়ে নিজ বাসস্থান ফিলিস্তিন ভূমিতে প্রত্যাবর্তন করেন। তারপর আল্লাহ তাআলা হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামকে পরম ভাগ্যবন্ত এক সন্তান দান করেন। হাজেরার গর্ভে ইব্রাহিম আলাইহিসসালামের ঔরসজাত সন্তান ভূমিষ্ঠ হওয়ায় তিনি কিছুটা লজ্জিত এবং বিব্রত বোধ করতে থাকলেন এবং নবজাতকসহ হাজেরাকে নির্বাসনে পাঠানোর জন্য উপরিপুরি চাপ সৃষ্টি করে চললেন। ফলে তিনি হাজেরা এবং নবজাতক পুত্র ইসমাইলকে সঙ্গে নিয়ে হিজাজ ভূমিতে এসে উপনীত হলেন। তারপর বাইতুল্লাহ শরীফের সন্নিকটে অনাবাদী ও শস্যহীন উপত্যকায় পরিত্যক্ত অবস্থায় তাদের রেখে দিলেন। ওই সময় বর্তমান আকারে বাইতুল্লাহ শরীফের কোনো অস্তিত্বই ছিল না। বর্তমানে যে স্থানে বাইতুল্লাহ শরীফ অবস্থিত, সেই স্থানটির আকার ছিল ঠিক একটি উঁচু টিলার মতো। কোনো সময় প্লাবনের সৃষ্টি হলে ডান কিংবা বাম দিক থেকে সেই প্লাবনের ধারা বয়ে চলে যেত। ওই সময় জমজম কূপের পাশে মসজিদুল হারামের উপরিভাগে বিরাট আকারের একটি বৃক্ষ ছিল। ইব্রাহিম আলাইহিসসালাম স্ত্রী হাজেরা এবং শিশুপুত্র ইসমাইলকে সেই বৃক্ষের নিচে রেখে গেলেন। সেই সময় এই স্থানে না ছিল কোনো জলাশয় বা পানির কোনো উৎস, ছিল না কোনো লোকালয় বা জনমানব বসতি। একটি পাত্রে কিছু খেজুর এবং একটি ছোট্ট মশকে কিছুটা পানি রেখে ইব্রাহিম আলাইহিসসালাম আবার পাড়ি জমালেন সেই ফিলিস্তিন ভূমিতে। কিন্তু দিন কয়েকের মধ্যেই ফুরিয়ে গেল খেজুর, ফুরিয়ে গেল পানীয়। কঠিন সংকটে নিপতিত হলেন হাজেরা এবং শিশুপুত্র ইসমাইল। কিন্তু এই ভয়াবহ সংকটেরও সমাধান হয়ে গেল আল্লাহ তাআলার কসিম মেহেরবানিতে অলৌকিক পন্থায়। সৃষ্টি হলো আবে হায়াত, জমজম ধারা। ওই একই ধারায় সংগৃহীত হল দীর্ঘ সময়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী। কিছুকাল পর ইয়েমান থেকে এক গোত্রের লোকজন সেখানে আগমন করেন। ইসলামের ইতিহাসে এই গোত্রকে জুরহুম সানি বা দ্বিতীয় জুরহুম বলা হয়ে থাকে। এই গোত্র ইসমাইল আলাইহিসসালামের মাতার নিকট অনুমতি নিয়ে মক্কা ভূমিতে অবস্থান করতে থাকেন। একথাও বলা হয়ে থাকে যে প্রথম অবস্থায় এই গোত্র মক্কার আশেপাশের পর্বতময় উন্মুক্ত প্রান্তরে বসতি স্থাপন করেছিলেন। সহিহুল বুখারী শরীফে সুস্পষ্টভাবে এতটুকু উল্লেখ আছে যে মক্কা শরীফে বসবাসের উদ্দেশ্যে তারা আগমন করেছিলেন ইসমাইল আলাইহিসসালামের আগমনের পর, কিন্তু তার যৌবনে পদার্পণের পূর্বে। অবশ্য তার বহু পূর্ব থেকেই তারা সেই পর্বত পরিবেষ্টিত প্রান্তর দিয়ে যাতায়াত করতেন। পরিত্যক্ত স্ত্রী পুত্রের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে
ইব্রাহিম আলাইহিসসালাম সময় সময় মক্কা ভূমিতে আগমন করতেন, কিন্তু তিনি কতবার মক্কার পুণ্যভূমিতে আগমন করেছিলেন তার সঠিক কোনো বিবরণ বা হদিস খুঁজে পাওয়া যায়নি। তবে ইতিহাসবিদগণের অভিমত হচ্ছে যে তিনি 4 বার মক্কায় আগমন করেছিলেন। তার এই 4 দফা আগমনের বিবরণ নিম্নে প্রদত্ত হল। 1. কুরআনুল মাজিদে বর্ণিত হয়েছে যে আল্লাহ তাআলা স্বপ্নযোগে ইব্রাহিম খলিলুল্লাহকে দেখালেন যে তিনি আপন পুত্র ইসমাইলকে কুরবানি করেছেন। প্রকারান্তরে এই স্বপ্ন ছিল আল্লাহ তাআলার একটি নির্দেশ এবং পিতা পুত্র উভয়ই একাগ্রচিত্তে সেই নির্দেশ পালনের জন্য প্রস্তুত হয়ে গেলেন মনে প্রাণে। পিতা যখন পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে কপালদেশ মাটিতে মিশিয়ে উপুর করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ তাআলার বাণী ঘোষিত হল, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপনকে তুমি সর্বতোভাবে সত্যে পরিণত করেছ। অবশ্যই আমি সৎকর্মশীল গণকে এভাবেই পুরস্কৃত করে থাকি। নিশ্চিত রূপে এ ঘটনা ছিল আল্লাহ তরফ থেকে এক মহা অগ্নি পরীক্ষা, এবং আল্লাহ তাআলা তাদেরকে স্বীয় মনোনীত একটি বড় রকমের প্রাণী দান করেছিলেন। মাজমুয়াহ বাইবেলের জন্মপর্বে উল্লেখ আছে যে ইসমাইল আলাইহিসসালাম ইসহাক আলাইহিসসালামের চাইতে 13 বছরের বয়োজ্যেষ্ঠ ছিলেন, এবং কুরআন শরীফের হিসেব অনুযায়ী ওই ঘটনা ইসহাক আলাইহিসসালামের পূর্বে সংগঠিত হয়েছিল, কারণ ইসমাইল আলাইহিসসালামের বিস্তারিত বর্ণনার পর ইসহাক আলাইহিসসালামের জন্ম প্রসঙ্গে সুসংবাদ দেওয়া হয়েছে। এ ঘটনা থেকেই একথা প্রতিপন্ন এবং সাব্যস্ত হয় যে ইসমাইল আলাইহিসসালামের যৌবনে পদার্পণের আগে কমপক্ষে একবার ইব্রাহিম আলাইহিসসালাম মক্কা আগমন করেছিলেন। অবশিষ্ট 3 সফরের বিবরণ সাহিহুল বুখারী শরীফের এক দীর্ঘ বর্ণনার মধ্যে পাওয়া যায়, যা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে সরাসরি বর্ণিত হয়েছে। তার সংক্ষিপ্ত সার হচ্ছে নিম্নরূপ। 2. ইসমাইল আলাইহিসসালাম যখন যৌবনে পদার্পণ করলেন, তখন জুরহুম গোত্রের জনগণের নিকট থেকে আরবি ভাষা উত্তম রূপে আয়ত্ত করেন এবং সব দিক দিয়েই সংশ্লিষ্ট সকলের শুভ দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এরপর কিছুদিনের মধ্যেই এই গোত্রের এক মহিলার সঙ্গে ইনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। এমন এক অবস্থার মধ্যে দিয়ে যখন সময় অতিবাহিত হয়ে যাচ্ছিল, তখন তার নয়নমণি ইসমাইল আলাইহিসসালামকে শোকসাগরে ভাসিয়ে হাজেরা জান্নাতবাসিনী হয়ে যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে পরিত্যক্ত পরিবারের কথা স্মৃতিপথে উদিত হলে ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় মক্কা অভিমুখে যাত্রা শুরু করেন। সহধর্মিনী হাজেরা তখন জান্নাতবাসিনী। তিনি প্রথমে গিয়ে উপস্থিত হলেন ইসমাইল আলাইহিসসালামের গৃহে, কিন্তু তার অনুপস্থিতির কারণে পিতাপুত্রের মধ্যে সাক্ষাৎকার আর সম্ভব হল না। দেখা সাক্ষাৎ ও কথাবার্তা হল পুত্রবধূর সঙ্গে। আলাপ আলোচনার এক পর্যায়ে পুত্রবধূ সাংসারিক অসচ্ছলতার অনুযোগ পেশ করলে তিনি একথা বলে উপদেশ প্রদান করেন যে ইসমাইল আলাইহিসসালামের আগমনের পরপরই যেন এ দরজার চৌকাঠ পরিবর্তন করে নেওয়া হয়। পিতার উপদেশের তাৎপর্য উপলব্ধি করে ইসমাইল আলাইহিসসালাম তার স্ত্রীকে তালাক দিয়ে দ্বিতীয় এক মহিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মহিলা ছিলেন জুরহুম গোত্রের মুজাজ বিন অমরের কন্যা। 3. ইসমাইল আলাইহিসসালামের দ্বিতীয় বিবাহের পর ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় মক্কা গমন করেন, কিন্তু এবারও তার পুত্রের সঙ্গে তার সাক্ষাৎকার সম্ভব হয়নি। পুত্রবধূর নিকট কুশলাদি অবগত হতে চাইলে তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেন। এতে সন্তুষ্ট হয়ে ইব্রাহিম আলাইহিসসালাম দরজার চৌকাঠ স্থায়ী রাখার পরামর্শ দেন এবং পুনরায় ফিলিস্তিন অভিমুখে যাত্রা শুরু করেন। 4. এরপর ইব্রাহিম আলাইহিসসালাম আবার মক্কা আগমন করেন। তখন ইসমাইল আলাইহিসসালাম জমজম কূপের নিকট বৃক্ষের নিচে তীর তৈরি করছিলেন। এমতাবস্থায় হঠাৎ পিতাকে দেখতে পেয়ে তিনি একেবারে লাফ দিয়ে উঠলেন এবং পিতা এবং পুত্র উভয়কে কোলাকুলি এবং আলিঙ্গনাবস্থায় বেশ কিছু সময় অতিবাহিত করলেন। এ সাক্ষাৎ এত দীর্ঘ সময় পর সংগঠিত হয়েছিল যে সন্তানবৎসল কোমল হৃদয় ও কল্যাণময়ী পিতা এবং পিতৃবৎসল ও অনুগত পুত্রের নিকট তা অত্যন্ত আবেগময় এবং মর্মস্পর্শী ছিল। ওই সময়ে পিতাপুত্র উভয়ে মিলিতভাবে কাবা ঘর নির্মাণ করেছিলেন।
এ কাবা ঘর নির্মাণ কাজ পরিসমাপ্তির পর সেখানে পবিত্র হজব্রত পালনের জন্য ইব্রাহিম আলাইহিসসালাম বিশ্ব মুসলিম গোষ্ঠীকে উদাত্ত আহ্বান জানালেন। আল্লাহ তাআলা মুজাজের কন্যার গর্ভে ইসমাইল আলাইহিসসালামের 12টি অথবা 9টি সুসন্তান দান করেন। তাদের নাম হচ্ছে যথাক্রমে নাবিত বা নাবায়ুত, কায়দার আদবাইল, মিবসাম মিশমা, দুমা মিশা, হাদ্দাদ, তাইমা, ইয়াতুর, নাফিস, কায়দোমান। ইসমাইল আলাইহিসসালামের 12টি সন্তান থেকে 12টি গোত্রের সূত্রপাত হয় এবং সকলেই মক্কা নগরীতে বসতি স্থাপন করেন। বহু ক্ষেত্রেই তাদের জীবনযাত্রা যেমন ইয়ামান, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের উপর নির্ভর ছিল। জনসংখ্যা বৃদ্ধির ফলে এ গোত্রগুলো ক্রমান্বয়ে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে এবং এমনকি আরবের বাইরেও ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলার অত্যন্ত প্রিয় এবং মনোনীত এক মহাপুরুষের রক্তধারা থেকে এ সকল গোত্রের সৃষ্টি হলেও বহু ক্ষেত্রেই তারা কালচক্রের আবর্তনে সৃষ্টা যবনিকার অন্তরালে অজ্ঞাত অখ্যাত অবস্থায় থেকে যান। শুধুমাত্র নাবিত এবং কায়দারের বংশধর গণই কালচক্রের আবর্তনে সৃষ্ট গাঢ় তিমির জাল থেকে নিজেদের মুক্ত রাখতে সক্ষম হয়েছিলেন। কালচক্রের আবর্তনে রুমিদের অভ্যুদয় হয়। বিভিন্ন ক্ষেত্রে তারা এত উন্নতি শক্তি সঞ্চার করেন যে তখন নাবিতীদের শক্তি সামর্থ্য এবং শৌর্য বীর্যের কথা রূপকথায় কল্পকাহিনীতে পর্যবসিত হয়ে যায়। মাওলানা সৈয়দ সুলাইমান নদভী সৈয়দ গবেষণা আলোচনা ও গভীর অনুসন্ধানের পর একথা প্রমাণ করেছেন যে গাসসান বংশধর এবং মদিনার আনসার তথা ঔস ও খাজরাজ গোত্রের কেউই কাহাতানি আরবের অন্তর্ভুক্ত ছিলেন না, বরং ওই অঞ্চলের মধ্যে নাবিত বিন ইসমাইল আলাইহিসসালামের বংশধরগণের যারা অবশিষ্ট ছিলেন কেবল তাদেরই অবস্থান আরব ভূমিতে ছিল। ইমাম বুখারী এ মতের দিকে আকৃষ্ট হয়ে তার সাহিহুল বুখারীতে নিম্নোক্তভাবে অধ্যায় রচনা করেছেন। ইমানীদের সাথে ইসমাইল আলাইহিসসালামের সম্পর্ক। এর সম্পর্কে ইমাম বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণ দিয়েছেন। হাফেজ ইবনে হাজার আসকালানি কহতানীদেরকে নাবিত ইবনে ইসমাইল আলাইহিসসালামের বংশধর হওয়ার মতটিকে প্রাধান্য দিয়েছেন। মক্কা নগরীর পুণ্যভূমিতেই কায়দার বিন ইসমাইল আলাইহিসসালামের বংশবৃদ্ধি হয় এবং কালক্রমে তাঁরা সেখানে প্রগতির স্বর্ণ শিখরে আরোহণ করেন। তারপর কালচক্রের আবর্তনে একসময় তাঁরা অজ্ঞাত অখ্যাত হয়ে পড়েন। তারপর সে স্থানে আদনান এবং তাঁর সন্তানাদির অভ্যুদয় ঘটে। আরবের আদনানীগণের বংশ পরম্পরা সূত্র বিশুদ্ধভাবে এ পর্যন্তই সংরক্ষিত রয়েছে। আদনান হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশতালিকার 21তম ঊর্ধ্বতন পুরুষ। কোনো বর্ণনায় বিবৃত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বংশতালিকা বর্ণনা করতেন তখন আদনান পর্যন্ত গিয়ে হঠাৎ স্তব্ধ হয়ে যেতেন আর একটুও অগ্রসর হতেন না। তিনি বলতেন যে বংশ সম্পর্কীয় বিশেষজ্ঞরা ভুল বলেছেন, কিন্তু আলেমগণের মধ্যে এক দলের অভিমত হচ্ছে আদনান হতে আরও উপরে বংশ পরম্পরা সূত্র বর্ণনা করা যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বর্ণনাকে দুর্বল বলে অভিহিত করেছেন। তিনি অনুসন্ধান করে জেনেছেন আদনান এবং ইব্রাহিম আলাইহিসসালামের মধ্যবর্তী স্থানে দীর্ঘ 40টি বিরির ব্যবধান বিদ্যমান। যা হোক, মাআদের সন্তান নাজার সম্পর্কে বলা হয়েছে যে তিনি ছাড়া মাআদের অন্য কোনো সন্তান ছিল না, কিন্তু এ নাজার থেকেও আবার কয়েকটি পরিবার স্তিত্ব লাভ করেছিল। প্রকৃতপক্ষে নাজারের ছিল 4টি সন্তান এবং প্রত্যেক সন্তান থেকেই এক একটি গোত্রের গোড়াপত্তন হয়েছিল। নাজারের 4 সন্তানের নাম ছিল যথাক্রমে ইয়াদ, আনমার, রাবেয়া এবং মুজার। এদের মধ্যে রাবেয়া এবং মুজার গোত্রের শাখা প্রশাখা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে। অতএব রাবেয়া হতে আসাদ এবং জুবায়া, আসাদ হতে আনজাহ ও জালিদা, জালিদা হতে অনেক প্রসিদ্ধ গোত্র যেমন আব্দুল কায়েস, নামির, বানু ওয়ায়েল গোত্রের উৎপত্তি। বকর, তাগলিব বানু ওয়ায়েলের অন্তর্ভুক্ত এবং বনু বকর হতে বনু কায়েসম, বনু সায়েবাহ, বনু হানিফা সহ অন্যান্য গোত্রের অস্তিত্ব লাভ করে। আর বানু আনজা হতে বর্তমান সৌদি আরবের বাদশাহী পরিবার আলে সৌদের উদ্ভব। মুজারের সন্তানগণ 2টি বড় বড় গোত্রে বিভক্ত হয়ে পড়ে। সে গোত্র দুটো হচ্ছে কায়েস আইলান বিন মুজার এবং ইলিয়াস বিন মুজার। কায়েস আইলান হতে বনু সুলাইম, বনু হাওয়াজিন, বনু সাকিফ, বনু সাসা
এবং বনু গতফান হতে আবস, জুবায়ান, আশজা এবং গানি বিন আসার গোত্রসমূহের সূত্রপাত ঘটে। আর ইলিয়াস বিন মুজার হতে তামিম বিন মুররাহ, হুজাইল বিন মুদ্রিক্কা, বনু আসাদ বিন খুজাইমা এবং কিনানা বিন খোজাইমা গোত্রসমূহের উদ্ভব হয়। তারপর কিনানা হতে কুরাইশ গোত্রের উদ্ভব হয়। এ গোত্রটি ফেহর বিন মালিক বিন নাজার বিন কিনানার বংশধর। তারপর কুরাইশ গোত্র বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্যে মাশহুর শাখাগুলোর নাম হচ্ছে জুমাআহ, সাহাম, আদি, মখজুম, তাইম, জুহরা এবং কুসাই বিন কিলাবের বংশধরগণ, অর্থাৎ আব্দুদ্দার বিন কুসাই, আসাদ বিন আব্দুল উজ্জা এবং আব্দে মানাফ, এ 3 গোত্রই ছিল কুসাইয়ের সন্তান। এদের মধ্যে আব্দু মানাফের 4 পুত্র এবং 4 পুত্র থেকে সৃষ্টি হয় 4টি গোত্রের, অর্থাৎ আব্দে শামস, নওফাল, মোত্তালেব এবং হাশিম। এ হাশিম গোত্র থেকেই আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল রূপে মনোনীত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদির মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে মনোনীত করেন, ইসমাইল আলাইহিস সালামের সন্তানাদির মধ্যে কিনানাকে মনোনীত করেন, কিনানার বংশধারার মধ্যে থেকে কুরাইশকে মনোনীত করেন, কুরাইশ থেকে বনু হাশিমকে মনোনীত করেন এবং বনু হাশিম থেকে আমাকে মনোনীত করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেন এবং আমাকে সর্বোত্তম দলভুক্ত করেন। তারপর গোত্রসমূহ নির্বাচন করা হয় এবং এক্ষেত্রেও আমাকে সর্বোত্তম গোত্রের মধ্যে শামিল করা হয়। অতএব আমি আমার ব্যক্তিসত্তায় যেমন উত্তম, বংশমর্যাদার ব্যাপারেও তেমনি সবচাইতে উত্তম। যাই হোক, আদনানের বংশধররা যখন অধিক সংখ্যায় বৃদ্ধি লাভ করতে লাগলেন, তখন জীবিকার অন্বেষণে আরব ভূখণ্ডের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। এ প্রেক্ষিতে আব্দুল কায়েস গোত্র, বাকার বিন ওয়াইলের কয়েকটি শাখা এবং বনু তামিমের বংশধরগণ বাহরাইনের অভিমুখে যাত্রা করেন এবং সেখানে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। বনু হানিফা বিন সাদ বিন আলী বিন বকার গোত্র ইয়ামামা অভিমুখে গমন করেন এবং তার কেন্দ্রস্থল হোজর নামক স্থানে বসতি স্থাপন করেন। বকর বিন ওয়াইল গোত্রের অবশিষ্ট শাখাগুলো ইয়ামামা থেকে বাহরাইন, সাইফে কাজিমা, বাহার, সাওয়াদে ইরাক, উব্বুল্লাহ এবং হিত প্রভৃতি অঞ্চলে বসতি স্থাপন করেন। বনু তাগলাব গোত্র ফরাত উপদ্বীপ অঞ্চলে বসতি স্থাপন করে বসবাস করতে থাকেন। অবশ্য তাদের কোনো শাখা বনু বকরের সঙ্গেও বসবাস করতে থাকেন। এদিকে বনু তামিম গোত্র বসরার প্রত্যন্ত অঞ্চলকে বসবাসের জন্য উপযুক্ত ভূমি হিসেবে নির্বাচন করেন। বনু সুলাইম গোত্র মদিনার নিকটবর্তী স্থানে বসতি স্থাপন করেন। তাদের আবাসস্থল ছিল ওয়াদিউল কুরা হতে আরম্ভ করে খাইবার এবং মদিনার পূর্ব দিক দিয়ে অগ্রসর হয়ে হাররায়ে বনু সুলাইমের সাথে মিলিত 2 পাহাড় পর্যন্ত বিস্তৃত। বনু আসাদ তার বসতি স্থাপন করেন তাইমার পূর্বে ও কুফার পশ্চিমে। ওদের ও তাইমার মধ্যভাগে বনু তয় গোত্রের এক বহুতার পরিবারের আবাদ ছিল। বনু আসাদের কর্ষিত ভূমি এবং কুফার মধ্যকার পথের দূরত্ব ছিল 5 দিনের ব্যবধান। বনু জুবাইয়ার গোত্র বসতি স্থাপন ও আবাদ করতেন তাইমার নিকটে হাওয়ানের আশপাশে। বনু কিনানা গোত্রের লোকজন থেকে যান তেহামায়। এদের মধ্যে থেকে কুরাইশগণ বসতি স্থাপন করেন মক্কা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহে। এসব লোক ছিলেন বিচ্ছিন্ন ধ্যান ধারণার অধিকারী। তাদের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা ছিল না। এভাবেই তাদের জীবনধারা চলে আসছিল। তারপর কুসাই বিন কিলাব নামক এক ব্যক্তি তাদের নেতৃত্ব গ্রহণ করেন এবং সঠিক পরিচালনা দানের মাধ্যমে তাদেরকে প্রচলিত অর্থে মর্যাদা এবং সম্মানের আসনে উন্নীত করেন এবং ঐশ্বর্যশালী ও বিজয় করেন। সমসাময়িক আরবের বিভিন্ন রাজ্য ও নেতৃত্ব প্রসঙ্গ। আরব উপদ্বীপে নাবী শাহের দাবাত প্রকাশের প্রাক্কালে 2 প্রকারের রাজ্য শাসন ব্যবস্থা প্রচলিত ছিল। 1. মুকুট পরিহিত সম্রাট, তবে তারা প্রকৃতপক্ষে সম্পূর্ণ স্বাধীন বা মুক্ত ছিলেন না। 2. গোত্রীয় দলনেতাগণ। মুকুট পরিহিত সম্রাটগণের যে মর্যাদা ছিল, অন্যান্য খ্যাতিসম্পন্ন গোত্রীয় দলনেতাগণেরও সেই মর্যাদা ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তাদের যে বিশেষ বৈশিষ্ট্যটি ছিল তা হচ্ছে
তারা সম্পূর্ণ স্বাধীন ছিলেন। যে সকল সাম্রাজ্যে মুকুটধারী সম্রাটগণের প্রশাসন কায়েম ছিল সেগুলো হচ্ছে শাহানে ইয়ামান, শাহানে আলে ঘাসসান সাম্রাজ্য এবং শাহানে হিরা ইরাক। অবশিষ্ট অন্যান্য সকল ক্ষেত্রেই ছিল গোত্রীয় দলনেতার প্রশাসন। ইয়ামান সাম্রাজ্য, আল মুলকু বিল ইয়ামানি। আরবে আরিবার অন্তর্ভুক্ত যে সকল সম্প্রদায় প্রাচীন ইয়ামান সম্প্রদায় হিসেবে চিহ্নিত ছিল তারাই ছিল সাবা সম্প্রদায়ভুক্ত। প্রাচীন ভূখণ্ডের বহু পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহরের ধ্বংসাবশেষের উপর থেকে যে সকল তথ্য প্রমাণাদি উদ্ধার করা সম্ভব হয়েছে তাতে খ্রিস্টপূর্ব ২৫০০ বছর পূর্বে সম্প্রদায়ের কথা উল্লেখিত হয়েছে, কিন্তু খ্রিস্টপূর্ব একাদশ শতকে তাদের অভ্যুদয় সূচিত হয়েছিল বলে তথ্য প্রমাণাদি সূত্রে অনুমিত হয়েছে। গবেষণালব্ধ তথ্যাদির ভিত্তিতে তাদের জীবনযাত্রা সম্পর্কে যে ধারণা করা হয়ে থাকে তা হল নিম্নরূপ। ১. খ্রিস্টপূর্ব ৬২০ থেকে ১৩০০ অব্দ পর্যন্ত। এ সময়কালে তাদের রাজত্ব কিছু নির্দিষ্ট দেশসমূহে তাদের রাজত্ব ছিল বলে জানা যায়। জাউফ অর্থাৎ নাজরান ও হাদ্রামাউতের মধ্যবর্তী স্থানে তাদের আধিপত্য প্রকাশ পায়। তদনন্তর তনমু অধিগৃহীত হয় এবং পরবর্তীতে তাদের সাম্রাজ্য ব্যাপকভাবে প্রশস্ত হয় ও বিস্তার লাভ করে। এমনকি তাদের রাজনৈতিক প্রভাব উত্তর হিজাজের মায়ান ও উল্লা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। কথিত আছে যে তাদের কলোনি বা উপনিবেশ আরব বিশ্বের বাইরেও বিস্তৃত লাভ করে। ব্যবসা ছিল তাদের প্রধান জীবিকা। অতঃপর মায়রিবের সেই বিখ্যাত বাঁধ নির্মাণ করা হয় যা ইয়ামানের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য একটি বিষয় ছিল। তাদেরকে পৃথিবীর প্রভূত কল্যাণ দেয়া হয়েছিল। কুরআনে এসেছে ফুআরাদু ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিম, অর্থাৎ পরিণামে তারা ভুলে গিয়েছিল তোমার প্রেরিত বাণী, যার ফলে তারা পরিণত হল এক ধ্বংসপ্রাপ্ত জাতিতে। সেই সময়কালে শাহানে সাবার মর্যাদাসূচক উপাধি ছিল মুকাররাবে সাবা। তার রাজধানী ছিল সেরুয়া, যার ধ্বংসাবশেষ অট্টালিকার চিহ্ন আজও মায়েরিব শহর থেকে উত্তর পশ্চিম দিকে ৫০ কিলোমিটার পথের দূরত্বে ও সানআ থেকে ১৪২ কিলোমিটার পূর্বে দেখতে পাওয়া যায় এবং তা খারিবা নামে প্রসিদ্ধ রয়েছে। এ রাজ্য বংশানুক্রমে ২২ থেকে ২৩ জন বাদশাহ দেশ শাসন করেন। ২. খ্রিস্টপূর্ব ৬২০ অব্দ থেকে ১১৫ অব্দ পর্যন্ত। এ সময়কালে তাদের রাজত্বকে সাবা সাম্রাজ্য বলা হতো। সাবা সম্রাটগণ মুকাররব উপাধি পরিত্যাগ করে রাজা বা বাদশাহ সম্মানসূচক উপাধি গ্রহণ করেন এবং সরোয়ার পরিবর্তে মায়েরিবকে সাম্রাজ্যের রাজধানী ঘোষণা দেন। সেই শহরের ধ্বংসাবশেষ আজও সনআ নামক স্থানের ১৯২ কিলোমিটার পূর্বে পরিদৃশ্য হয়। ৩. খ্রিস্টপূর্ব ৩০০ থেকে ১১৫ অব্দ পর্যন্ত। এ সময়কালে তাদের রাজত্বকে প্রথম হিমিয়ারি বলা হয়, কেননা সাবা রাষ্ট্রের উপর হিমিয়ার গোত্র প্রাধান্য লাভ করে ও সাবা রাজ্য সংকুচিত হয়ে পড়ে। তাদের রাজ্যকে সাবা ও জু রায়দান বলা হয়, আর তারা মায়েরিবের পরিবর্তে রায়দানকে রাজধানী করেন। পরে রাজধানীর নাম রায়দান পরিবর্তন করে জিফার রাখা হয়। এ শহরের ধ্বংসাবশেষ আজও ইয়ারিম শহরের নিকটে এক গোলাকার পর্বতে পরিদৃশ্য হয়। এ সময় থেকেই সাহাবা সম্প্রদায়ের পতন শুরু হয়ে যায়। নাবেতীয়গণ প্রথমে হিজাজের উত্তরপ্রদেশে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে নিয়ে সাহাবা সম্প্রদায়ের বসতি স্থাপনকারীদের সেখান থেকে বহিষ্কার করেন। অধিকন্ত রুমিগণ মিশর, শাম ও হেজাজের উত্তরাঞ্চল দখল করে নেয় সমুদ্রপথে তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এভাবে ক্রমান্বয়ে তাদের ব্যবসা বাণিজ্য সংকুচিত হতে হতে শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। এদিকে কাহাতানি গোত্রসমূহ নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও কলহে লিপ্ত হয়ে পড়ার ফলে নিজ নিজ আবাসস্থল পরিত্যাগ করে তারা নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েন। ৪. ৩০০ খ্রিস্টাব্দের পর থেকে ইসলামের আবির্ভাব পর্যন্ত। এ সময়কালে তাদের রাজত্বকে দ্বিতীয় হিমিয়ারি বলা হয় এবং তাদের রাজ্য সাবা, জু রায়দান, হাজরামাউত ও ইয়ামানাত হিসেবে পরিচিতি লাভ করে। ইয়ামানের মধ্যে অব্যাহতভাবে অস্থিরতা ও বিশৃঙ্খলা ঘটতে থাকে। একের পর এক বহু বিপ্লব ও গৃহযুদ্ধ সংঘটিত হয় এবং এর ফলে বহির্শক্তির হস্তক্ষেপের অবাঞ্ছিত সুযোগ সৃষ্টি হয়ে যায়। এমনকি এ পর্যায়ে এমন একটা অবস্থার উদ্ভব হয় যার ফলশ্রুতিতে ইয়ামানের স্বাধীনতা বিলুপ্ত হয়ে যায়। পক্ষান্তরে সেই যুগে রুমিগণ
আদেন দ্বীপে সৈন্য সমাবেশ করে তার উপর আধিপত্য প্রতিষ্ঠিত করেন ৩৪০ খ্রিস্টাব্দে। হাবশিগণের এ দখলদারিত্ব স্থায়ী থাকে ৩৭৮ খ্রিস্টাব্দ পর্যন্ত। এরপর ইয়ামানের স্বাধীনতা এক প্রকার পুনঃপ্রতিষ্ঠিত হয়ে গেল, কিন্তু মায়েরিবের মশহুর বাঁধে শুরু হলো ফাটল। সেই ফাটল ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে পেতে অবশেষে ৪৫০ অথবা ৪৫১ খ্রিস্টাব্দে বাঁধটি ভেঙে যায়। এই বাঁধের ভাঙনের ফলে ভয়াবহ প্লাবনের সৃষ্টি হয়ে যায়, যার উল্লেখ কুরআন শরীফের সাইলে আরাম নামে উল্লেখিত হয়েছে। এই ভয়াবহ প্লাবনের ফলে গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায় এবং বহু গোত্র নানা দিকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত হয়ে পড়ে। পরবর্তীকালে ৫২৩ খ্রিস্টাব্দে আবার ভিন্ন ধাঁচের এক দুর্ঘটনা সংঘটিত হয়। ইয়ামানের ইহুদি সম্রাট জুনওয়াস নাজরানের খ্রিস্টানদের উপর এক ন্যাক্কারজনক আক্রমণ পরিচালন করে খ্রিস্ট ধর্ম পরিত্যাগ করে ইহুদি ধর্ম গ্রহণ করার জন্য তাদের উপর প্রবল চাপ সৃষ্টি করতে থাকেন। কিন্তু খ্রিস্টানগণ কোনো মতেই এতে সম্মত না হওয়ায় জুনওয়াস কতগুলো গর্ত খনন করে তাতে অগ্নি প্রজ্বলিত করেন এবং সেই সকল অগ্নিকুণ্ডে খ্রিস্টানদের নিক্ষেপ করেন। কুরআন শরীফের সূরা আল বুরুজের আসহাবুল উখদুদ নামে এদের কথাই বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। উল্লেখিত অগ্নিকুণ্ডে খ্রিস্টান নিধনের পর অবস্থাতে ধন্যশ্রী থেস্টিয়স এক প্রকার কোনোভাবে তাদের হাত থেকে নিকৃত হতেই তারা দ্রুত তিনি রোম সম্রাট খ্রিস্টীয় প্রতিনিধির কাছে উপস্থিত হয়ে জানান যে ইহুদি বাদশাহ জুনওয়াস নরপশু আকারে নিজেকে প্রতিপাদন করেছেন, যার ফলশ্রুতি হল পৃথিবীর বুকে খ্রিস্টানদের রোমান সম্রাটের সমান মান মর্যাদার সঙ্গে বাঁচার কোনো অধিকার নেই। নাজেরের সেই খ্রিস্টানদের অপরাধ এই সমস্ত যে তারা ইহুদি বাদশারকে মানান না করে ইহুদি ধর্ম গ্রহণ না করায় বিশেষভাবে তারা অপরাধিত হয়েছে। কুতিলা আসহাবুল উখদুদ শেষ অবধি আয়াত দ্বারা এই লোমহর্ষ ঘটনার প্রতি ইঙ্গিত করা হয়েছে। এই ঘটনার ফল এ দাঁড়ায় যে রুমীয় সম্রাটগণের নেতৃত্বে খ্রিস্টানগণ আরব উপদ্বীপের শহর ও নগরের ওপর বারবার আক্রমণ চালিয়ে বিজয়ী হতে থাকেন। এতে উৎসাহিত হয়ে ইহুদিদের ওপর প্রতিশোধ গ্রহণের জন্য তারা সংকল্পবদ্ধ হয়ে যান এবং এই প্রতি আক্রমণে অংশগ্রহণ ও সহযোগিতা দানের জন্য হাবশিগণকে সরবরাহ করা হয়। রুমিগণের সহযোগিতা লাভের ফলে হাবশিগণ বেশ শক্তিশালী হয়ে ওঠেন এবং ৫২৫ খ্রিস্টাব্দে ইরিয়াতের নেতৃত্বে ৭০,০০০ সৈন্য নিয়ে এক বিশাল বাহিনী নিয়ে অগ্রসর হন এবং পুনরায় ইয়ামানের ওপর রাজত্ব প্রতিষ্ঠিত করেন। হাবশা সম্রাটের গভর্নর হিসেবে ইরিয়াত ইয়ামানে শাসনকাজ পরিচালনা করতে থাকেন, কিন্তু আব্রাহা বিন সাবাহ আল আশরাম নামে তার অধীনস্থ এক সৈনিক ৫৪৯ খ্রিস্টাব্দে তাকে হত্যা করে নিজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন এবং অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে হাবশা সম্রাটের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করে চলতে সক্ষম হন এবং খুশি করেন। ইনি ছিলেন সেই আব্রাহা যিনি কাবা গৃহ ধ্বংস করার উদ্দেশ্যে বিশাল হস্তি বাহিনী সহ কাবা অভিমুখে অভিযান পরিচালনা করেন এবং শেষ পর্যন্ত আল্লাহর প্রক্ষী বাহিনী কর্তৃক সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হন। আসমানি গ্রন্থ আল কুরআনে এই ঘটনা আসহাবে ফিল নামে প্রসিদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা ফিলের ঘটনার পর সানায় ফিরে আসার পর তাকে ধ্বংস করেন। তারপর তার পুত্র ইয়াকসুম সিংহাসনে আরোহণ করেন। এরপর রাজত্ব করেন দ্বিতীয় পুত্র মাসরুক। তাদের উভয় সম্পর্কে বলা হয়েছে যে তারা তাদের পিতার থেকেও খারাপ এবং ইয়ামানবাসীকে নিপীড়ন, নির্যাতন এবং জুলুম অত্যাচারের ক্ষেত্রে অত্যন্ত নিকৃষ্ট স্বভাবের ছিল। আসহাবে ফিলের ঘটনার পর ইয়ামানবাসীগণ পারস্য রাজ্যে সাহায্যপুষ্ট হয় এবং হাবশিগণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। ইয়ামানবাসীগণ সাইফ বিন জুয়াজান হিমিয়ারির নেতৃত্বে হাবশিগণকে সে দেশ থেকে বহিষ্কার করে মুক্ত স্বাধীন সম্প্রদায় হিসেবে মাদিকরাবকে সম্রাট মনোনীত করেন। এ ছিল ৫৫৬ খ্রিস্টাব্দের ঘটনা। স্বাধীনতা ও রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পর মাদিকরাব কিছু সংখ্যক হাবশিকে নিজের খেদমত এবং রাজদরবারের জাঁকজমক বৃদ্ধির কার্যে নিয়োজিত করেছিলেন, কিন্তু তার এ অবিমৃষ্যকারিতা প্রসূত ভ্রান্তনীতির কারণে দুগ্ধ কলা সহকারে সর্পপালন প্রবাদ বাক্যটি এক মর্মান্তিক সত্যে পরিণত হয়ে যায়। প্রতারণা করে ওই হাবশিগণ একদিন মাদিকরাবকে হত্যা করার মাধ্যমে জুয়াদান পরিবারের শাসন ক্ষমতাকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেয়, আর দেশটি পারস্য সাম্রাজ্যের একটি প্রদেশে পরিণত হয়। এরপর থেকে পারস্য বংশোদ্ভূত কয়েকজন গভর্নর একাধিক ক্রমে ইয়ামান প্রদেশের শাসন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনা করতে থাকেন। অবশেষে সর্বশেষ পার্সি গভর্নর বাজান ৬২৮ খ্রিস্টাব্দে ইসলাম গ্রহণ করলে ইয়ামান পারস্য শাসনের নাগপাশ থেকে মুক্ত হয়ে ইসলামী জীবনধারা ও শাসন সৌকর্যে শীতল ছায়াতলে আশ্রয় লাভ করে। আলহামদুলিল্লাহ। আর রাহিকুল মখতুম অডিও বুকের এ অংশ এখানেই শেষ হল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ঘটনা
আমাদের ঈমানকে শক্তিশালী করে। সামনে রয়েছে আরও চমৎকার শিক্ষা ও ঘটনা, যা শুনতে পারবেন পরবর্তী এপিসোডে। তার লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, তাই মিস করবেন না। আসসালামু আলাইকুম।